আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি হাঁসের মাংস ভুনা। এর জন্য আমি নিয়েছি একটা হাঁস। আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি। 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর সামান্য একটু আদা বাটা অ্যাড করে দিলাম। 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 3 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব গরম মশলা বাটা। আমি 2টা বড় এলাচি, 5টা ছোট এলাচি, কয়েকটা লং, গোলমরিচ, সাথে 1 টুকরো ডালচিনি বেটে নিয়েছি, সেগুলো অ্যাড করে দিলাম। 4 টেবিল চামচ তেল অ্যাড করে দেব। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মশলা সহ হাঁসের মাংসটা ভালো করে মেখে নেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর মাখানো হয়ে গিয়েছে, আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে দেব। ফিরে আসবো 10 মিনিট পর। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে নিচে না লেগে যায়। আমি আবার ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। হাঁসের মাংসটা যত কষানো হবে আমার কাছে মনে হয় যে তত ভালো লাগবে। আমি 4টা আস্ত রসুন অ্যাড করে দিলাম, দিয়ে আবার নেড়ে নেব, কিছুক্ষণ কষাই নেব। আশা করি আপনাদের আজকের এই হাঁসের মাংস ভুনা রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি মাংসটা কষানোর সময় চুলা আঁচ মিডিয়াম লো হিটে রেখে দিয়েছি। এখন অ্যাড করে দেব 2 কাপ ঠান্ডা পানি, দিয়ে ভালো করে নেড়ে নেব। হাঁসের মাংস দিয়ে সাদা ভাত বা সাদা পোলাও খেতে অনেক ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন।
এখন ঢাকনা দিয়ে দেব। প্রায় 7 থেকে 8 মিনিট পর একটু নেড়ে নেব। এই পর্যায়ে আমি একটু চুলার আঁচটা একটু কমাই দেব, দিয়ে আর 2 মিনিটের মতো রান্না করে নেব। সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দেব, হাফ চা চামচের মতো। তরকারিটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।